প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে 2012 মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মহামান্য কলকাতা হাইকোর্টের জরুরি সংবাদ এবং তার সাথে থাকছে আপার প্রাইমারি 2016 খবর। গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্য এই ভিডিওর মধ্যে সবটা আলোচনা করছি। আর্জেন্ট তথ্য আর্জেন্টভাবে আপনাদের জন্য ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে অতি অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করে নেবেন। চ্যানেলটিকে এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকের মধ্যে প্রবেশ করে যাই। অত্যন্ত জরুরি খবর এই মুহূর্তে দাঁড়িয়ে 2016 আপার প্রাইমারি নিয়োগ প্রসিডিওর সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ খবর এবং 2012 আপার মামলার খবর অনস্ক্রিনে গিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, চলে এসেছে একেবারে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 2012 আপার মামলার ক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের গুরুত্বপূর্ণ স্ট্যাটাস এবং যে কেস স্ট্যাটাস তা কিন্তু উঠে আসছে। অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইট থেকে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে 2012 আপার মামলার ক্ষেত্রে 18ই নভেম্বর 2024 তারিখের ডেটে অবশ্যই কিন্তু নেক্সট হিয়ারিং ডেট রয়েছে, অর্থাৎ 18ই নভেম্বর, এবং যে স্টেজ অফ কেস সেটি কার্যত অ্যাবজেন্ট হিয়ারিং কিন্তু হয়ে রয়েছে। অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায় মহাশয়ের সিঙ্গেল বেঞ্চে কিন্তু মামলা রয়েছে মেন্দাবাদ সেকশন। অবশ্যই এই মামলাটি কজ লিস্টে চলে এলে যাবতীয় ডিটেলস আপনাদের মাঝখানে তুলে ধরবো। তার আগে জানাই যে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু রয়েছে 18ই নভেম্বর 2024-এর জন্য, এবং সেই দিক থেকে লক্ষ্য করলে 4/11/2024-এর একটি অর্ডার কপি বেরিয়ে এসেছে, সেইটি আমরা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করব 2012 আপার মামলার ক্ষেত্রে। বন্ধুরা, সরাসরি দেখতে পাচ্ছেন অর্ডার কপির অংশ এবং সেখানে কার্যত যে বিষয়টি উল্লেখিত হচ্ছে যে লেট দ্য সাপ্লিমেন্টারি এফিডেভিট বি ফিল্ড বাই দ্য পিটিশনার্স অ্যাশোর্ড ফর within a period 1 week, affidavit in opposition as to the same may be filed by the respondents within a period of 3 days thereafter. For the reason on the prayer of the petitioners, let the matter be adjourned today and be fixed on 18th November 2024. Honorable Justice Rai Chattopadhyay মহাশয়। তো কার্যত এই বিষয়টি এখানে উল্লেখিত হয়েছে। সমস্ত বিষয় লক্ষ্য করতে পাচ্ছেন 2012 আপার মামলাটা কোন দিকে গড়াতে চলেছে। আগামী 18 তারিখে কিন্তু 18 তারিখে 18 নভেম্বরে হিয়ারিং রয়েছে। কি উঠে আসে না আসে আমরা কিন্তু সবটাই প্রোভাইড করব তথ্য সংগ্রহ করতে পারলে। অন্যদিকে 2016 আপার মামলার ক্ষেত্রেও কিন্তু বিশেষ দুটি তথ্য উঠে এসেছে, সেই দিকে আমরা একটু ফোকাস করি। ইতিমধ্যেই বেঙ্গলি মিডিয়াম ফেজ 2 বাংলা ইংরেজি 11, 14 এবং 16 তারিখের কাউন্সেলিং প্রসিডিওর হয়েছে। অবশ্যই সেখানে 11 তারিখের ক্ষেত্রে অর্থাৎ 11/11/2024 তারিখের ক্ষেত্রে যাদের কাউন্সেলিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে, তো যেটা লক্ষ্য করা যাচ্ছে যে রিকমেন্ডেশন লেটার কিন্তু তাদের চলে এসেছে, পৌঁছে গিয়েছে। এসএসসি অফিস থেকে স্কুলে এবং ডিআই অফিসে চলে এসেছে এরকমই জানা যাচ্ছে, এবং পাশাপাশি আগামীদেরও কিন্তু আগামীকাল থেকে সবারই চলে আসবে এমনটাই মনে করা হচ্ছে, সেরকমই কিন্তু খবর রয়েছে। এবং সবার পরপর জয়নিং ধাপে ধাপে সম্পন্ন হবে, কার্যত এই বার্তাও কিন্তু বেরিয়ে এসেছে। অর্থাৎ সবার জয়নিং এবং রিকমেন্ডেশন লেটার পৌঁছানো নিয়ে কার্যত ভালো সুখবর কিন্তু উঠে আসলো। অবশ্যই অল বেঙ্গল আপার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন এবং শফিকুল স্যারকে অবশ্যই এই বিষয়ে কিন্তু ধন্যবাদ জানাতেই হচ্ছে। গুরুত্বপূর্ণ তথ্যাদি 2016, 2012 আপার মামলার ক্ষেত্রে পরপর উঠে আসলো। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।